আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশন থেকে আপনার প্রমোশন হচ্ছে না। আপনি কি আজীবন যে সেক্টরে আপনি জয়েন করেছেন সেই সেক্টরে থেকে যাবেন? একটু মন চাই না আমার প্রমোশনটা একটু উন্নতি হোক, আমি একটু ভালো মতো চলি। কিভাবে করবেন আপনি প্রমোশনটা? আপনারা যারা চাকরি করেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। স্পেশালি এই ভিডিওটি তাদের জন্য যারা চাকরি করেন, তাদের অনেক দিন হচ্ছে তারা প্রমোশন হচ্ছে না। তারা শুধু অভিযোগ দেয় কোম্পানি ভালো না, কোম্পানি অনেক দিন ধরে কোম্পানির কাছে আসি, কোম্পানি আমাকে প্রমোশন দিচ্ছে না। কেন দিচ্ছে না? কি কাজ করে ফেলছেন আপনি? আপনাকে দিবে, কেন দিচ্ছে না? অনেক কর্মী আছে, অনেক জব হোল্ডার আছে, তারা যদি চাকরি ছেড়ে দেয় সেই কোম্পানি তাদেরকে যাওয়ার জন্য দেয় না, তাদেরকে বলে না আপনাকে আমি ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারে না? আর আরেকজন জব হোল্ডার হোক, চাকরিজীবী হোক, সেই গিয়ে বলল আমি চলে যাব, আমি চাকরি করব না, অথবা রিজাইন লেটার দেওয়ার পরে চলে যাও, সুন্দর করে তুমি কালকে বের হয়ে যাও। কারণ কোম্পানি তার থেকে কোনো কিছুই আশা করে না। এই জন্য সেই চলে গেলেও কোম্পানির কিছু যায় আসে না, থাকলেও কিছু যায় আসে না। পারলে কোম্পানি অনেকজনকে নিজ থেকে বের করে দেয়। এটা কারণ হচ্ছে আপনি নিজে, আপনি হয়তো কাজটা কাজের মতো করেন নাই। ভাই, যে কোনো কাজ করেন, কাজ করতে হবে কাজের মতো, ফুল ফোকাস দিতে হবে। সেখানে জিরো টলারেন্স। আপনি কাজ করবেন, কোন রকম করছেন, আইরে গোলে মালে দিন, একটা কথা আছে আমাদের গ্রামে, না এরকম করা যাবে না ভাই। আপনি হয়তো স্যালারি কম পাচ্ছেন, ইয়েস, আপনি মনোযোগ সহকারে কাজ করবেন। আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন, আপনার কাজ আপনাকে 10 বছর পরেও রেজাল্ট দিবে, কিন্তু সেটা ভালোবাসা দিয়ে করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে, ভিতর থেকে করতে হবে, তখনই আপনি রেজাল্ট বুঝতে পারবেন। এখন আরেকটা বিষয় আসি আমি, সেটা হলো আপনি নতুনত্ব কি জিনিস শিখছেন। আপনি চলে যাবেন ভালো কথা, এখন আপনি নতুনত্ব যে একটা জিনিস শিখবেন, কোম্পানি আপনাকে রাখবে, এটা কি শিখছেন? নিজের পিছনে আপনি কত টাকা ইনভেস্ট করছেন, ডেভেলপ করার জন্য কত টাকা ইনভেস্ট করছেন? আপনি নতুনত্ব কোনো কিছু শিখতে পারেন না, তাই আপনি চলে গেলে কোম্পানির কিছু যায় আসে না। এই যে আমি প্রতিনিয়ত কিছু বই পড়ি নিজেকে আপডেট রাখার জন্য। কেন পড়ি? কারণ হলো আমি যে জিনিসগুলো শিখবো সেগুলো যেন আমি কাজে লাগাতে পারি, এবং এই কোম্পানি যেন বুঝতে পারে ইয়েস আমি এমন কিছু জানি যেটা কোম্পানির প্রয়োজন। কোম্পানি এমন কিছু জিনিস কোম্পানি দেখবে যেটা কোম্পানি দেখলো যে এটা কোম্পানির প্রয়োজন। উনি তো খুব ডেডিকেটেড ভাবে কাজ করতেছে, উনি অনেক কিছু অজানা জিনিসগুলো জানে, ওনাকে তো আমার প্রয়োজন। তখনই কোম্পানি দেখবেন আপনি চলে গেলেও কোম্পানি বলবে না তুমি যেতে পারবা না, তোমার স্যালারি বাড়াই দিব, তুমি কাজ করো এখানে। এখন আমরা ইনভেস্ট করতে পারি না নিজের জন্য। আমরা সময় পেলে কি করি? মোবাইল স্ক্রলিং করি, আমরা সময় পেলে অন্য কিছু করি, আমরা সময় পেলে আমরা শিখবো, আমরা নিজেকে আপগ্রেড করব, আমরা সময় পেলে একটা ইউটিউবে ভিডিও দেখবো যেটা শিক্ষণীয় ভিডিও, যেটা আমার প্রয়োজন। আমি যে সেক্টরে আছি সেই সেক্টর অনুপাতে আমি যেটা শিখবো। বর্তমানে এআই এর যুগ, আপনি এআই নিয়ে কয়দিন ঘাটাঘাটি করেছেন? আপনি কি শিখেছেন? আপনি শুধু মোবাইলে স্ক্রলিং করলে তো হবে না। যাই হোক, আপনি যদি প্রমোশন পেতে চান অবশ্যই আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে ভাই। আপনি যদি স্কিল ডেভেলপ করতে না পারেন তাহলে ভাই প্রমোশন হবে না আপনার কখনো, আপনি সে আশা করবেন না। এখন স্কিল ডেভেলপ করার জন্য অনেক ওয়ে আছে, অনেক সিস্টেম আছে, অনেক মার্কেটিং আছে, এগুলো আপনাকে প্রতিদিন আপডেট করতে হবে, আপনাকে শিখতে হবে, লার্নে থাকতে হবে। আপনি প্রতিদিন শিখেন, কোম্পানি আপনার প্রতি স্যাটিসফাইড হবে এবং আপনাকে প্রয়োজন কোম্পানি। আর যখনই আপনাকে প্রয়োজন সেই আপনাকে ছাড়বে না, আপনি যতই জ্বালাতন করেন না কেন সেই ছাড়বে না, আপনাকে প্রমোশন দিতে সে বাধ্য। তো যাই হোক, আপনারা যারা নিজের স্কিল ডেভেলপ করতে চান তারা প্রতিনিয়ত লার্ন মোডে থাকেন। তো এতটুকুই আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।